আসসালামু আলাইকুম, আমি ইউনিক ফরিদ। আর আমার হাতে যে ড্রোনটি দেখতে পাচ্ছেন এটা DJI আর3। আর আজকে আপনাদের দেখাবো বিকয়া বাজার টু লারিবাড়ি বাজার। পাখির চোখে দেখতে পাচ্ছেন বিকয়া বাজার। এটা সাউরাইল ইউনিয়ন, কালুখালী রাজবাড়ি। আর বিকয়া বাজারের উপর দিয়েই ড্রোনটি এখন ফ্লাই হচ্ছে। আর একটু পরেই দেখতে পাবেন বিকয়া হসপিটাল, অলরেডি সেটাও দেখতে পাচ্ছেন স্ক্রিনের বাম পাশে যে দোতলা বিল্ডিংটা আছে, এটাই বিকয়া হসপিটাল। আর এখন যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটি বিকয়া গ্রাম। বিকয়া গ্রামের উপর দিয়েই ড্রোনটি ফ্লাই হচ্ছে। ড্রোনটি এখন ঠান্টু মণ্ডলের বাড়ির উপর দিয়ে চলে যাবে চারাখালি হয়ে, কয়া হয়ে, লারিবাড়ি গ্রাম পেরিয়ে চলে যাবে লারিবাড়ি বাজার পর্যন্ত। যে সকল বন্ধুরা সমস্ত ভিডিওটা দেখবেন তারা অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনারা কে কেমন ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ সেই ভিডিও বানানোর চেষ্টা করব। অলরেডি ঠান্টু মণ্ডলের বাড়ির উপর দিয়েই ড্রোনটি এখন ফ্লাই হয়ে চলে যাচ্ছে সুদূর লারিবাড়ি বাজার পর্যন্ত। আর আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন সমস্ত লারিবাড়ি বাজার, পাখির চোখে লারিবাড়ি বাজার। আর পাখির চোখে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে। দেখছেন চারদিক মাঠ, বিল, ফসলের জমি, আরও অনেক কিছু। একটু পরে ড্রোনটি চারাখালি যে কবরস্থান এবং গোরস্থান তার উপর দিয়েই ফ্লাই হবে, সেটা দেখতে পাবেন। অলরেডি ড্রোনটি কবরস্থানের উপর দিয়েই ফ্লাই হচ্ছে, মানে গোরস্থানের উপর দিয়েই ফ্লাই হচ্ছে। তারপরেই ঈদগাহ ময়দান। তার একটু পরেই আমরা একটা মোড় পাবো। এই মোড় থেকে আমরা বামের রাস্তা ধরে চলে যাব বিকয়া বাজার পর্যন্ত। যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এরকমটি ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমার পেজের নাম ইউনিক ফরিদ। আমি নিয়মিতই আমার পেজে এরকম গ্রাম বাংলার ভিডিওটাই আপলোড দিয়ে থাকি। যতদূর চোখ যায় সবুজ আর সবুজ, যেন এক সবুজের রাজ্য। আর গ্রামের ঐতিহ্যই হচ্ছে ছোট ছোট টিনের ঘর বাড়ি। একটু পরে ড্রোনটি প্রবেশ করবে চারাখালি যে খালের যে ব্রিজটা আছে, ব্রিজের উপরেই দিয়েই ড্রোনটি চলে যাবে। ব্রিজের পাশে একটি দোতলা মসজিদও আছে। অলরেডি ড্রোনটি ব্রিজ পেরিয়ে চলে যাচ্ছে ঠান্টু মণ্ডলের শ্বশুরবাড়ি হয়ে। এটা চারাখালি গ্রাম। খালের বাম পাশে যে দোতলা বিল্ডিংটা দেখতে পাবেন এটাই ঠান্টু মণ্ডলের শ্বশুরবাড়ি। ঠান্টু মণ্ডলের শ্বশুরবাড়ি পেরিয়ে ড্রোনটি চলে যাবে কয়া গ্রামের উদ্দেশ্যে। আর অলরেডি আমরা কয়া গ্রামের যে টাওয়ারটা দেখতে পাচ্ছি, সিম কোম্পানির যে টাওয়ারটা দেখতে পাচ্ছি, এই টাওয়ারের উপর দিয়েই ড্রোনটি চলে যাবে সুদূর লারিবাড়ি বাজার পর্যন্ত। যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং কে কোন জেলা থেকে অথবা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর যে সকল বন্ধুরা এরই পরবর্তীতে আপনারা কোন ভিডিও দেখতে চান, কোন গ্রামটা দেখতে চান একটু কমেন্ট করবেন। ইনশাল্লাহ সেই গ্রামটা দেখানোর চেষ্টা করব। আর আপনারা যদি উৎসাহ দেন তাহলে ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যায়। আর ড্রোন দিয়ে ভিডিও বানানো যে কী রিস্ক, যারা ড্রোন ইউজার, যারা ড্রোন ফ্লাই করে এটা তারাই বোঝে। আমি কিন্তু কিছুদিন আগে একটা ড্রোন ক্র্যাশ করেছি ঠাকুরবিলের মাঝে, একদম ঠাকুরবিলের মাঝে আমার ড্রোনটি পড়ে গেছিলো। ড্রোনটি খুঁজতে অনেক সময় লেগেছে। যে ড্রোনটা পড়ে গেছিলো সেই ড্রোনের মডেল DJI AR3। আর এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন DJI AR3 S দিয়ে ভিডিও করা। এই ড্রোনে একটু সমস্যা আছে, আপনারা দেখছেন মাঝে মাঝে ভিডিওগুলো কাঁপছে, বিশেষ করে গেমবেলের একটু সমস্যা। এটাও আমি ঠিক করার জন্য ঢাকায় নিয়ে যাব, অবশ্যই দোয়া করবেন। এখন ড্রোনটি ডান দিকে যাবে। আর বাম পাশে যে রাস্তাটা আছে এ কয়া যে মোড়, বাম পাশে সেটা কয়া মোল্লাবাড়ি উদ্দেশ্যে চলে গেছে। আর এখন ডান পাশে এটা আলী চেয়ারম্যানের বাড়ির উপর দিয়ে ড্রোনটি চলে যাবে লারিবাড়ি বাজার পর্যন্ত। আর যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অলরেডি
ড্রোনটি আলীর চেয়ারম্যানের বাড়ির উপর দিয়েই ফ্লাই হচ্ছে, আপনারা দেখছেন। এখানে আমরা অনেক বড় বড় পুকুরও দেখতে পাচ্ছি, তার সঙ্গে দেখতে পাচ্ছি সবুজের একটা রাজ্য, যতদূর চোখ যায় সবুজ আর সবুজ। গ্রামে প্রচুর পরিমাণে গাছপালা দেখতে পাওয়া যায়, বিশেষ করে নারকেল গাছ, আম গাছ, জাম গাছ, জামরুল গাছ, তারপরে আরও অনেক বাঁশঝাড়, অনেক অনেক গাছ দেখতে পাওয়া যায়। তার সঙ্গে তাল গাছও আপনারা দেখতে পান। একটু পরে ড্রোনটি প্রবেশ করবে কয়া যে খালের ব্রিজ, কয়া খালের ব্রিজের উপর দিয়ে ড্রোনটি লারিবাড়ি যে খালের ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজের উপর দিয়েই ড্রোনটি চলে যাবে সুদূর লারিবাড়ি বাজার পর্যন্ত। কয়া গ্রামের পরেই কিন্তু এই লারিবাড়ি গ্রাম, আপনারা জানেন অবশ্য। এখন লারিবাড়ি গ্রামের উপর দিয়েই ড্রোনটি ফ্লাই হচ্ছে। আর ব্রিজ পেরিয়ে ড্রোনটি প্রবেশ করবে লারিবাড়ি বাজার। আর আজকে লারিবাড়ি বাজারটা সুন্দর করে দেখানোর চেষ্টা করো, পাখির চোখে লারিবাড়ি বাজার। যে সকল বন্ধুরা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটু শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। একটু পরে আমরা যে রাস্তাটা দেখতে পাবো, এটা মির্গি টু পাংশা রোড। আর আমরা বাম দিকে এই রাস্তার যে মোড়ের ডান দিকে চলে গেছে মির্গি বাজার, আর বাম পাশে লারিবাড়ি বাজার। আমরা লারিবাড়ি বাজারটাই দেখানোর চেষ্টা করব। একটু পরেই ড্রোনটা কিন্তু ঘোরাচ্ছি আমি, ঘুরিয়ে চলে যাবে লারিবাড়ি বাজার পর্যন্ত। যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আমার পেজে আমি নিয়মিতই গ্রাম বাংলার সৌন্দর্যটাই তুলে ধরি। আর বিশেষ করে আমি এক এক দিন এক একটা রাস্তা দেখাই, এক একটা গ্রাম দেখাই আপনাদের রিকোয়েস্টে। এখানেও অনেকগুলো রিকোয়েস্ট এসেছিলো, ভাই বিকয়া বাজার টু লারিবাড়ি বাজার পর্যন্ত দেখান। যে সকল ভাইরা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য আমি ভিডিওটি বানিয়েছি। আপনারা কমেন্ট করে আসলে মনে করিয়ে দেন, অনেক সময় মনে থাকে না। এখন আপনাদের বাজারটাই দেখানোর চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরিয়ে। দেখছেন পাখির চোখে লারিবাড়ি বাজার। যে সকল বন্ধুরা লারিবাড়ি বাজারে ব্যবসা বাণিজ্য করেন তারা একটু কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমার অনেক ভালো লাগবে। আপনাদের কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে। আর আপনারা কে কেমন ভিডিও দেখতে চান অবশ্যই সেটাও কমেন্টে জানিয়ে দিবেন, যাতে সেরকম ভিডিও আপলোড দিতে পারি। এখন দেখছেন পাখির চোখে লারিবাড়ি বাজার। লারিবাড়ি বাজার এটা সারাইল ইউনিয়ন কালুখালী রাজবাড়ি। আসলে রাজবাড়ির কথা না বলে নয়, রাজবাড়ি জেলা আসলে অনেক সুন্দর একটি জেলা, যে জেলায় প্রচুর পরিমাণে বিশেষ করে কৃষি পণ্য উৎপাদন হয়ে থাকে। তার মধ্যে রয়েছে পেঁয়াজ এবং পাট। এই লারিবাড়ি বাজারে প্রচুর পরিমাণে পেঁয়াজ এবং পাট আমদানি এবং রপ্তানি হয়ে থাকে। আর এই বাজারে বিক্রি হয় গবাদি পশু পাখি। তার সঙ্গে এই বাজার থেকে আপনারা সকল প্রকারের প্রয়োজনীয় জিনিসপত্রই পেয়ে যাবেন এই লারিবাড়ি বাজার থেকে। এটি লারিবাড়ি বাজার সারাইল ইউনিয়ন কালুখালী রাজবাড়ি। যে সকল বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকমটি ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।